শ্বশুর মশাই, বাইরে আসুনি, দেখুন কাকে নিয়ে এসেছি। তুই আসবি আয়। কিন্তু এই সবুজ বান্দরকে আনলি কেন? সব খেয়ে ফেলবে। এত বাজার করলে কোথা থেকে তোমার এত টাকা? আমি দিতে যাব কেন? সব আপনার নামে, বাকি এনেছি, আপনি পরে দিয়ে দিয়েন। আরে আপনি তো আগে অনেক খাইছেন, এখন আপনার এসব মানায় না। এটা আমি খাই, আপনি খালি ভাত আর ডাল খান। এই এই হালকা বাবা, নিচে নামো, ভেঙে যাবে। ওটা ঠিক মতো না। আপনার সাথে দেখা হয়ে আমার মেজাজটা গরম হয়েছে, তাহলে যাই। মেজাজ তো আমারও গরম হয়েছে। ভালো থেকো। বাঁচাও, বাঁচাও, আমাকে নিয়ে গেল। এই হালকা, তোর বাপরে টেট্রা মাথাওয়ালা সাপে জঙ্গলে ধরে নিয়ে গেছে। কি আমার বাপকে ধরছে? শালা বুইড়ার ঘরের বুইড়া। এই জঙ্গলের মধ্যে কি বাল করতে আইছিল, আল্লাহই জানে কই গিয়া মরছেন। এবার তোরে পাইছি। এই বুইড়ার বাচ্চা, ওই জঙ্গলের মধ্যে কি বাল করতে গেছিলি? শালা গিয়ে আমারে জ্বালাইছো, আর একবারও যাবি না। ওদের গ্রামের পুলিশ এসআই পদের নিয়োগ চলতেছে। ভর্তি হতে চাইলে আগামীকালই ট্রেনিং সেন্টারে আসবেন। গ্রামে এসআই পদের নিয়োগ চলতেছে, আগামীকাল ট্রেনিং সেন্টারে যেতে হবে। তুই যদি এসআই হতে পারিস তাহলে হাঙ্গর আলীর মেয়েকে বিয়ে করতে পারবি। এই ভুড়ি দিয়ে তুই এখানে আসতে পারবি না। তোরে 1 মাস সময় দিলাম, তোর ভুড়ি কমায় আয়। অবশ্যই 1 মাস পর আসবো। কি হলো হালকা বাবা? তুই এত মা কম খাচ্ছিস কেন? কম খাচ্ছি। তার কারণ এসআই হয়ে হাঙ্গর আলীর মেয়েকে বিয়ে করতে হবে। স্যার, আমার 1 মাসের ফিটনেস ক্লাস শেষ। হালকা, তুই এসআই পদে সিলেক্ট হয়ে গেছিস। এসআই তে সিলেক্ট হয়ে গেছি, পুরা গ্রাম ঠিক করব। মেয়েটার সারা গায়ে চোখ উঠেছে, এখন কি করে ঠিক করব? ডক্টর স্ট্রেঞ্জের কাছে যাই, সে সমাধান দিতে পারবে। আমার মেয়ের শরীরে চোখ উঠেছে, কি করব? সুন্দরবনের গুহায় চোখলা রাক্ষস আছে। সেই রাক্ষসকে হারিয়ে তার কাছ থেকে ব্লু আই নিয়ে আসতে হবে। এই চোখলা রাক্ষসের গুহা যদি না পাই, তাহলে তো আমার মেয়েকে আর বাঁচানো যাবে না। অনেক কষ্টে তোর আস্তানা পাইছি, এবার তোর খবর আছে। তুই আমার মেয়েকে অসুস্থ করছস। বন্ধুরা, তোমরা লাইক আর সাবস্ক্রাইব করো, তাহলেই আমার শক্তি বৃদ্ধি পাবে। এইবার আমার মেয়ে সুস্থ হয়ে যাবে। যাই বাড়ির দিকে। বন্ধুরা, তুমি পাশে ছিলে বলেই আমি সুস্থ হতে পেরেছি। সেজন্য লাইক আর সাবস্ক্রাইব করে দাও।